কান্নাকাটি করছে, ভাইয়ের পা ধরছি, আমার এক নিয়ে গেছিল, মানে এরা আমার অনেক মারধর করতো। আমি আমার জীবনে এসে পড়ছি, আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। সে তো ঘটনাটা ঘটিয়ে ফেলেছে এবং সেটা তো আপনি কখনো ব্যাক করতে পারবেন না। কোনো জিনিসপত্র চুরি করেছেন? কিছু করতে পারি না। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। যারা দেখতে চলেছেন তাদের জন্য জানিয়ে রাখছি যে আপন ঠিকানার একটি বেসিক ভিডিও নির্মাণ করছি আমরা এই মুহূর্তে, এবং যিনি আজকে এখানে উপস্থিত হয়ে এসছেন তিনি তার জীবনের ছোট্ট ঘটনা শেয়ার করতে এসছেন, যেটা তার মূলত জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, এবং সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে তার হারিয়ে যাওয়ার ঘটনা। আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে 500-র অধিক ছেলেমেয়েদেরকে তাদের পরিবারে ফেরাতে সক্ষম হয়েছে বিগত 5 বছরে, এবং সেই কার্যক্রম অব্যাহত আছে। আমরা যতদিন পর্যন্ত আমাদের কাছে গেস্ট থাকবে আমরা এই কাজটিকে প্রায়োরিটি দিয়ে আমরা করে যেতে চাই। আপনারা জানেন এই অনুষ্ঠানটি নির্মাণ করে চলেছে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড। তো আজকে মোট 6 জন অতিথিকে পেয়েছি আমি, তার মধ্যে একজনের গল্প আপনারা শুনতে পাবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি তার গল্প নিয়ে আসতে চাই। তার আগে আপনাদেরকে বলতে চাই, যদি এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান বা আপনার পরিচিত কাউকে পাঠাতে চান তো দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া চাইলে আপনারা আমাদের পেজের ইনবক্স করতে পারেন আপনার ফোন নাম্বার সহ, আমরা অফিস থেকে যোগাযোগ করব। আপনার নাম কি? নাসিমা। নাসিমা কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাসিমা, আনুমানিক বয়স কত হইতে পারে? আমি তো বলতে পারি না। বলতে পারেন না? না। আপনার মায়ের নাম কি ছিল? মরিয়ম। বাবার নাম? রুহুল আমিন। রুহুল আমিন। আপনার ভাই বোনের দুজনের নাম মনে আছে, বলেন তো কি কি? জি, বোনের নাম হচ্ছে রাবিয়া আর ভাইয়ের নাম হচ্ছে কালু। চাচার নাম? চাচার নাম কাশিম। আপনার ঠিকানা তো ভালোই মনে আছে, বলেন তো কোথায়? ভোলার এটা? আমার জানা সত্ত্বে ভোলা বিশ্ব রোড আমাদের বাড়ি। মালের হাট? হ্যাঁ, মালরহাট আমার মানে বাজার, ওখানে আমার বাবা যাওয়া আসা করতো। আমার বাবার কাছ থেকে শুনছি যে ওইটা আমার বাবা বাজারে যাইতো, ওইখান থেকে আমি শুনছি বাবার কাছ আচ্ছা, থেকে। তো ভোলা বিশ্ব রোড মালের হাটে ওই বাজারে যেত ওনার বাবা। হ্যাঁ। ওনার বাবার নাম হচ্ছে রুহুল আমিন। বাবা কি করতো? আমার বাবা ওই যে দেশ গ্রামে ছোট পুষ্কুনি মাছটা ধরে বিক্রি করতো। বাজারে নিয়ে বিক্রি হ্যাঁ করতো? হ্যাঁ, বাজারে নিয়ে বিক্রি করতো। তাহলে এই যে বাজারে যারা আপনার মাছ বিক্রি করে ওনাদেরকে গিয়ে যদি একটু জিজ্ঞেস করা যায় যে এই রুহুল আমিন নামে কেউ আছে কিনা যার বাচ্চা হারাইছে, তাই না? জি। আপনার চাচার বাড়ি কোথায়? পাইলট? জি। পাইলট কি ভোলাতে? না, এটা আমি মানে এগুলো জানি না। ওইটা আমার চাচা যে পাইলট থাকে এটা মানে আমি শুনছি। চাচার বাড়ি না পাইলট, কোনটা? হ্যাঁ, বাড়ি পাইলট। চাচার বাড়ি হচ্ছে পাইলটে। জি। কি হয়েছে নাসিমা, আমাকে গল্পটা একটু বলেন তো, একদম প্রথম থেকে বলেন। আমি আমার বাড়ি মানে মাঝখানে নদী ছিল, হ্যাঁ। ওই পারে মানে এই পারে আমাদের বাড়ি, ওই পারে নদীর ওই পারে আমার কাজে লাগাই দিছে আমার চাচা। আমি ছোট থেকে মানে অত ছোট না, আমি বয়সটা বলতে পারি না, তখন আমার চাচা আমারে কাজে লাগাই দিছিল। মানে আমি ভোলা, আমার চাচা যেদিকে থাকে ওইদিকে কাজ করতাম। চাচা কাজে লাগাই দিছে বলতে? আমার চাচা বাসায় কাজে লাগাই দিছে। বাসায় কাজে দিয়েছে? হ্যাঁ, আমার পরিবারও দিছিল। তো ওইখান থেকে আমার চাচার পরিচিত লোক আছিল, পরে আমার চাচা নদীর এই পারে লাগাই দিছে। আচ্ছা। লাগাই দেওয়ানোর পরে ওইখান থেকে মানে সেরা আমার অনেক মারধর করতো। কেন মারধর করতো? মারধর করতো মানে ওই যে আমি কাজ পারতাম না, মানে আমারে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়াইতো ফ্রিজ থেকে বাইর কইরা। ওকে। মানে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। পরে অসুস্থ পড়ে যাওয়ানোর পরের থেকে আমি ওইখান থেকে মানে সইরা গেছি গা, মানে পালাই গেছি গা ওইখান থেকে। পালালেন কিভাবে? এরা ঘুমাই ছিল, তখন আমি এখান থেকে সইরা গেছি গা। কোনো জিনিসপত্র চুরি করেছেন না। পালানোর সময়? না, আচ্ছা। শুধু কিছু আনি নাই, শুধু আমি আমার জীবনে এসে পড়ছি। আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করছি ততদিনে, মানে আজকে তারিখ হচ্ছে, আপনারা এই সময়টাতে খেয়াল করলে পাবেন 9 ডিসেম্বর। আপনারা হয়তো ভিডিওটা আর 2 দিন পরে দেখবেন। 9 ডিসেম্বর এখন সন্ধ্যা। এই সময়টাতে গতকালকার একটা নিউজ কিন্তু খুব ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে মাত্র 4 দিন হলো হায়ার করেছে এরকম একজন বাসার হোমমেড, সে মা এবং মেয়েকে হত্যা করে বাসা থেকে পালিয়ে গেছে। আমি বিস্তারিত খবরটা পড়িনি। তো এগুলো আমাদের জন্য খুব আশঙ্কাজনক, খুবই আতঙ্কের, যে 4 দিন বা 5 দিনের জন্য যাকে নিয়ে আসা হয়েছে সিসি ফুটেজে ধরা পড়েছে অবশ্য। তো আমি মনে করি যে কোনো অপরিচিত লোক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, কার ইন্টেনশন কি আমরা তো জানি না। অনেক সময় একেবারে বছরের পর বছর খুব কাছাকাছি বসবাস করেও মানুষকে চেনা যায় না। তো সেই জায়গা থেকে যে কোনো অপরিচিত লোককে যদি বাসায় আনেন বা রাখেন, আপনারা চেষ্টা করবেন তাকে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতাধীন রাখার জন্য। হ্যাঁ, এখন বলতে পারেন যে বেডরুম তো সিসি ক্যামেরার আওতাধীন রাখা যায় না, ট্রু, এটাও যেমন সত্য, ঠিক একইভাবে এটাও সত্য যে এখন কিছু সিকিউরিটি ডিভাইস বের হয়েছে, সিসি ক্যামেরাও, যেগুলা আপনার ব্যক্তিগত সময়ের জন্য আপনি এগুলোকে প্রাইভেট করে দিতে পারেন। এবং শুধু তাই না, আপনি যদি একটু সতর্ক হন তাহলে এগুলো তো এক ধরনের টুল, এগুলোকে কীভাবে প্রপারলি ইউজ করা যায় সেটাও আপনি করতে পারবেন। আমরা দেখলাম যে ভূমিকম্পের সময় অনেকেই বিভিন্ন মানে বেডরুমের ভিডিওগুলো শেয়ার করছে, তার মানে অলরেডি মানুষ সচেতন হচ্ছে। যদিও ডিভাইস বেডরুমে নিয়ে যাওয়াটা এক ধরনের ব্যক্তিগত বিষয়ের জায়গাটা থেকে এক ধরনের রিস্কি,
কারণ আমরা জানলাম যে কিছুদিন আগে কোরিয়াতে বা অন্য কোনো একটা দেশে এরকম শুনলাম যে এতগুলো সিসি ক্যামেরা হ্যাক করা হয়েছে, বিশেষ করে আইপি ক্যামেরাগুলো তো খুবই রিস্কি। তারপরেও আমি বলবো যে যেহেতু আমাদের সেফটির জন্য এগুলো খুব প্রয়োজন, সুতরাং এগুলো একটু সচেতনভাবে ব্যবহার করা যেতে পারে এবং সেটা আপনাকে দুইভাবে ব্যবহার করতে হবে। প্রথম কথা হচ্ছে যে যাকে আপনি নিয়ে আসছেন তাকে তো আপনি স্পাইং করবেন না, ডেফিনেটলি তাকে নিশ্চিত করে দেয়া। দেখবেন যে অনেক সময় বাড়ির সামনে লেখা থাকে যে এই বাড়িটি 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতাধীন। তার মানে কি, চোরকে সতর্ক করা হচ্ছে যে তুমি যাতে চুরি না করো, কারণ চুরি করলে তুমি ধরা পড়ে যাবে। সুতরাং হোমমেড হোক বা যেই আসুক না কেন, তাকে ওই জিনিসটা ইনফর্ম করে দেয়া যে তুমি তোমার আচরণ সতর্ক করো। কারণ কার মধ্যে কি আছে না আছে আমরা তো জানি না, কারণ খারাপ আচরণ সে না করুক, এটা হচ্ছে বিষয় আর কি। আর কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেললে তাকে হয়তো সিসি ক্যামেরার কারণে অপরাধে হিসেবে আইনের আওতায় নেওয়াটা সহজ, কিন্তু সে তো ঘটনাটা ঘটিয়ে ফেলেছে এবং সেটা তো আপনি কখনো ব্যাক করতে পারবেন না। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ আসলে। তো আপনি কিছু চুরি না করে পালিয়েছেন ওখান থেকে, তারপর কি হলো? যে ওইখান থেকে পালাইছি, পরে আমি থাকার স্থান পাই না। পরে আমার এক মুরব্বি খালা, পরে আমি খালার কইছি যে খালা আমার তো থাকার স্থান না, আমি ওইখান থেকে পলায় পড়ছি। পরে সে আমারে মিরপুর নিয়ে গেছে, মিরপুর একটা লোকের কাছে দিছে, সে আবার গার্মেন্টস করতো, ওইখানে থাকা করছিলাম। পরে ওই আমার ওই আন্টিটা মারা যাওয়ার পরে পরে ওই আঙ্কেল আবার ওইখান থেকে চলে গেছে গা। তো হ্যাঁ, পুরুষ মানুষ মহিলা মানুষ মারা গেছে। পরে আমারে আবার ওই জায়গারই এক দারোয়ান ছিল, সে আবার আমাকে এই একজনের একটা মেয়ের হাতে দিয়ে দিয়েছে। মেয়েটা গার্মেন্টস করতো, তো সে বলতো মেয়ে গার্মেন্টস করতো, কিন্তু মেয়েটা মানে ভালো ছিল না। পরে আমার এক নিয়ে গেছিল, মানে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে আমার ওইখানে আমার এক ভাইয়া ছিল পরিচিত, আমি ভাই রাখছি। পরে ওগুলা দেখে আমার ওই ভাই আমারে, পরে আমি কান্নাকাটি করছি, ওই ভাইয়ের পা ধরছি। আনার পরে আমার ওই ভাইয়ে ওইখান থেকে আমার লয়ে আইছে। আচ্ছা। আনার পরে আমি এখন বর্তমানে যেখানে থাকি, আমি এখন থাকি। পরে ওইখান থেকে আমি এইখানে আমার এক নানুর কাছে থাকতাছি, খাইতেছি। আমার ওই নানু আমার পালতাছে। ভাই আমার নিয়ে আসতে পরে আমার ওই নানুর কাছে নানুর হাতে তুলে দিছে। তারপর নানুর ওইখানে থাকি, কাজ করি। পর আমার এই হাজবেন্ডের কাছে বিয়ে হয়েছে। আচ্ছা। আমার একটা বড় মেয়ে আছে আমার মতন, আর একটা মেয়ে হয়েছে সবাই 1 বছর হয়েছে। এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? যে আপুর বাসায় এখন কাজ করতেছি, ওই আপুর বাসায় কাজ করি না, আমি হ্যার শাশুড়ি বাসায় কাজ করি। তো ওই হ্যার ভাবিরে বলছি, পরে ভাবি এরকম ঠিকানা দিছে। তো পরে আমার নাম্বার দিছে। পর আমি এখানে আমার হাজবেন্ডের লগে যোগাযোগ করে, ভাইয়ের লগে যোগাযোগ করে আসছেন। আপনি জানেন আমরা কি করব? দেখেন নাই, এই যে আপনার সামনে যে ক্যামেরা আছে, আমরা তো ভিডিও করতেছি, আপনার এই কথাগুলো কিন্তু আমরা ছড়াই দিব ফেসবুকে। ফেসবুকের নাম শুনছেন? হ্যাঁ, শুনছি। ফেসবুকে ছড়াই দিব। আপনি যে কথাগুলো বলছেন আপনার বাড়ি অমুক তমুক, তো এই ভিডিও দেখার পরে যদি আপনার এলাকার কোনো পরিচিত মানুষ যদি আপনাকে চিনে বা আপনার পরিবারকে চিনে, তারা আমাদের সাথে যোগাযোগ করবে। তারপরে আপনার পরিবারকে আমরা বিস্তারিত কথাবার্তা বলে যদি তারা মানে যে না এটাই আপনি যে পরিবার থেকে হারাই গেছেন, তাহলে ওনাদেরকে আবার আপনার সামনাসামনি করাবো। তখন আপনারা কথাবার্তা বলে তখন সিদ্ধান্ত নেবেন আপনি যে এটা আপনার পরিবার কিনা। বুঝছেন? তো আপনার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, যে আপনাকে এটা বলছে কিন্তু ভিডিওটা দেখবেন, ভিডিওটা ছাড়ার পরে তার কাছে যাবেন, গিয়ে বলবেন যে এই লোকটা যে হ্যাঁ বলছে যে আমি যে কথা বলতেছি না এখন, হ্যাঁ কইছে যে হ্যাঁ লগে আপডেট করা আছে, আপনার ভিডিওটা ছাড়লে আমি দেখতে পারবো। আপনাকে একটু রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে উনি অবশ্যই ওনাকে বেশ কিছু আপডেট ভিডিও আছে, এগুলো একটু দেখাবেন। এটা ওনাকে সহ আমি সবাইকে রিকোয়েস্ট করছি। অনেকেই মনে করে এখানে আসলেই বাবা মা বসে আছে, এসেই তারা পেয়ে যাবে। আমি কিন্তু এরকম গেস্টও পাই, তার মানে তারা একেবারেই কিছু জানে না। তো যারা পাঠান এখানে, তাদেরকে আমি বলবো যে একটু বুঝিয়ে শুনে, ওনারাদের হয়তো বা ওই টাচ মোবাইল নাই, দেখার সুযোগ নাই, তো ওনারা হয়তো বোঝেন না বিষয়টা কি। তো আপনি আপনার নিজের মোবাইল থেকেই একটু ওদেরকে 2-1টা ভিডিও দেখালেন, বিস্তারিত আইডিয়া দিলেন, এবং অনেক সময় মন খুলে কথাও বলতে পারে না এই এনভায়রনমেন্ট দেখে। সো একটু ভিতর থেকে একটু কথা বের করার জন্য একটু সাহস দিলেন, একটা গ্রুমিং করা। আপনি হয়তো আপনার জীবনের সেরা একটা কাজ করছেন, যেটার কারণে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে যদি আপনি বিশ্বাসী হন। তো এটা মনে করে যদি একটু সময় নিয়ে যদি টাইমটা ইনভেস্ট করেন এদের পেছনে, তাহলে আমার জন্য মনে হয় ভিডিও ধারণ করাও সহজ, দর্শকের জন্য কাজ করা সহজ হয়। তো নাসিমা, বাপ মাকে দেখলে চিনবেন? জি, আমি তো জানি না যে আমি থাকা অবস্থা আমার বাপে অসুস্থ ছিল। আমার বাপে মসজিদে ছিল, মানে মসজিদে থাকতো বেশিরভাগ। আচ্ছা। অসুস্থ ছিল। এখন আমার বাবা কি মারা গেছে নাকি বাঁচে, বেশি কিছু করতে পারি না। বাপ মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে। ঠিক আছে, আল্লাহ ভরসা নাসিমা, দেখবো আমরা। আর কিছু বলবেন না, সব বলছেন? আমার তো মানে ওই যে একটা চিহ্ন আছে আমাদের। এটা বলেন না, কিছু জিনিস আপনি গোপন রাখেন যেটা কেউ জানবে না, শুধু আপনি জানেন আর আপনার পরিবার জানবে, যারা আপনাকে দাবি করবে। এরকম বাড়িতে গিয়ে মনে করবেন কি কি আছে। ঠিক আছে?
কারণ আপনি এখানে যেটা বলে গেছেন সে অনুসারে তো সবকিছু মিল হলেই একজন আসবে, কিন্তু কিছু কথা যেটা আপনি গোপন রাখবেন সেটা শুধু পরিবারই জানবে, সব পরিবারকে জিজ্ঞেস করবেন, তারা যদি আপনার পরিবার হয় তারা এটা বলতে পারবে। হ্যাঁ, আপনার শরীরের চিহ্নটা কেমনে হয়েছিল বা এই চিহ্ন ছাড়া আরো কোনো ঘটনা আছে কিনা এগুলো বাড়িতে গিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? যেটা আপনার বাপের জানার কথা, মায়ের জানার কথা। জি যদি বাপ মাকে দেখে চিনলেন তো ভালো, না চিনলে এগুলো জিজ্ঞেস করবেন। যখন উত্তরটা দিতে পারবে তখনই বুঝবেন যে হ্যাঁ এরা আপনার বাপ মা। বুঝতে পারছি? জি। একটু সময় নিয়ে আপনারা বুঝায়েন প্লিজ। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আপনারা সবাই একটু চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।